এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। ঘরোয়া পদ্ধতিতে একটি মিষ্টির রেসিপি আমি করে দেখাবো। নাম দেওয়া হয়েছে মালাই রোল। পাউরুটি এবং বেশ সামান্য কিছু উপকরণ দিয়ে সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। এখানে কিছু পাউরুটি, চিনি, ঘি, লিকুইড মিল্ক, পাউডার মিল্ক এবং ডেকোরেশনের জন্য কাজু এবং আলমন্ড আমি ইউজ করছি। চাইলে আপনারা এখানে পিস্তা বাদামও ইউজ করতে পারেন। প্রথমেই আমি মালাইটা বানানো দেখিয়ে নেব। মালাই রোলের মালাইটা আমি কি করে বানাচ্ছি সেটা ফার্স্ট আমি দেখিয়ে নেব। প্রথমে কড়াইতে 2 কাপ দুধ, লিকুইড দুধ, হাফ কাপ চিনি, 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দুধটা ভালো মতো করে জাল দেব। পাউডার মিল্কটা দেওয়ার কারণে খুব বেশি সময় ধরে আমাদের জাল দেওয়ার দরকার নেই। যখন ঘন হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। কনস্ট্যান্ট আমাদেরকে দুধটা জাল দেওয়ার জন্য নাড়াতে হবে, না হলে জিনিসটা জ্বালা পেকে যাবে। আর এখানে আমি যে পরিমাপগুলো বলে দিলাম সেই অনুযায়ী যদি আপনারা করেন তাহলে মিষ্টিটা অনেকটাই কম হবে। এছাড়া যারা অনেক বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা তাদের ইচ্ছে মতো এখানে চিনি বা গুঁড়ো দুধ ইউজ করতেই পারে। দোকান থেকে কিনে আনা মিষ্টির স্বাদ হয় অন্যরকম, কিন্তু নিজেদের হাতে বাড়িতে মিষ্টি বানানোর স্বাদটা হয় আরো অন্যরকম। সেখানে আমরা ইচ্ছে মতো নিজেদের মতো করে মিষ্টি এখানে অ্যাড করতে পারি আর খেতেও খুব ভালো হয়। আমাদের কিন্তু জাল দেওয়া কমপ্লিট, মালাইটা আমাদের রেডি। এরপর আমরা রোলের ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটা বানিয়ে নেব। তার জন্য প্যানে প্রথমেই কিছুটা ঘি গরম করে নিতে হবে। আঁচটা অবশ্যই লো ফ্লেমে রেখে আমরা কাজটা করব। এরপর হাফ কাপ লিকুইড দুধ, 1 চামচ চিনি এবং 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কনস্ট্যান্ট মেশাতে হবে। যখন পুরোটা ক্ষীর হয়ে আসবে তখন আমরা নামিয়ে নেব। আগেই বললাম আমি যে পরিমাপ অনুযায়ী বলছি সেভাবে করলে মিষ্টির পরিমাপটা অনেকটা কম হবে, ভালো লাগবে খেতে, গা গোলানো ব্যাপারটা থাকবে না। এরপরে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম আপনারা অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পুরটা করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম ক্ষীর অবস্থাতে আমরা নামিয়ে নেব। এরপর পাউরুটিগুলোকে সাইড কেটে নেব এবং বেলনি দিয়ে একটু পাতলা করে বেলে নেব, যাতে পাউরুটিগুলোর ভেতরে আমাদের মালাইটা খুব ভালোভাবে ঢুকতে পারে। আপনারা যারা চাইবেন বেলনি দিয়ে বেলার পরেও এই চারধারটা কেটে নিতে পারেন। এরপর আর কিছুই না, সেই পাউরুটিগুলোর মধ্যে আমরা ক্ষীরগুলোকে ভরে দেব এবং যে প্লেটে আমরা সার্ভ করব সেই প্লেটে আমরা রোলগুলোকে সাজিয়ে নেব। ওপর থেকে যে মালাইটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিতে হবে এবং ওপরে কাজু বাদাম, আলমন্ড, যারা পিস্তা ছড়াতে চান পিস্তা, সবকিছু ছড়িয়ে আপনাদের মতো করে ডেকোরেশন করে সার্ভ করতে পারেন। ভাবেই আমাদের মালাই রোলের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। এটা খেতে ভীষণই সফট এবং খুবই সুস্বাদু হয়। বাড়িতে তৈরি মিষ্টির একটা আলাদাই ফ্লেভার থাকে। আপনারা এটা করে দেখতে পারেন। খুবই কম মিষ্টিযুক্ত মালাই রোল খেতে খুবই ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।